গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ভুয়ো ভোটার ধরতে ময়দানে নামলেন খোদ বিজেপি প্রধান। ভোটার লিস্ট হাতে নিয়ে গ্রামের প্রত্যেকটি বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি প্রধান, আর তাতেই সন্ধান মিলল দুইজন ভুয়ো ভোটারদের। ভোটার লিস্টে নাম রয়েছে অথচ এলাকায় তাদের বসবাস নিয়ে আজ এই রকমই দুইজন ভুয়ো ভোটারের হদিশ বের করে লিখিত আকারে জেলা প্রশাসনকে জানালেন মালদহের গাজল বিধানসভা কেন্দ্রের গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী। দলীয় কর্মী এবং এলাকাবাসীদের সাথে নিয়ে ভুয়ো ভোটার ধরতে বিজেপির প্রধান উর্মিলা রাজবংশী এদিন ঘাকশোল বুথে প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে যান। বাড়ি বাড়ি ভোটার লিস্ট মেলানোর পর বেরিয়ে আসে লাল বানু খাতুন এবং ইয়াসমানু খাতুন নামে দুইজন ভুতুরে ভোটারের নাম, যাদের ভোটের লিস্টে নাম থাকলেও বসবাস নেই এলাকায়। এরপরই বিষয়টি প্রশাসনকে লিখিত আকারে জানান বিজেপি প্রধান। এলাকাবাসীরা জানাচ্ছেন এই দুজনকে তারা চেনে না, এরা বহিরাগত, এখানে তাদের বসবাস নেই, অথচ ভোটার লিস্টে তাদের নাম রয়েছে। স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন জানান, তৃণমূল সরকার বহিরাগতদের প্রবেশ করিয়ে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, তার এটি উদাহরণ। এই দুজনের ভোটার লিস্টের নাম মানে আছে কিনা তা আমরা তো দেখিনি কোনোদিন। হয়ে গেল বিয়ে হয়ে আসা ৩০-৩৫ বছর, না দেখিনি। বলবো এখানে তো আমরা লোক গালাকি তো দেখিনি কোনোদিন। আপনারা এখানে অনেকদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি। ভয় তো লাগবেই শুনে, এখন তো আমরা হঠাৎ করে শুনছি তো ভয় লাগবে না? যে আলগা লোক আসে এখানে যদি ভোটার লিস্টের নাম ঢুকায় তো ভয় লাগবে না? ভয় তো লাগবেই, তাদেরকে চিনি না, জানি না। আপনার নাম? কৌশল্যা বর্মন। কৌশল্যা বর্মন। দেখুন, বিজেপি বিহারে যেটা করছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়েছে। আর ভোটার লিস্টে কারচুপি করে ইতিমধ্যে বিজেপি দিল্লিতে এবং পাঞ্জাবে দিল্লি বা অন্যান্য স্টেটে জিতেছে। এটা জলের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সভায় আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছিলেন যে বিজেপি বাইরে থেকে ভুয়া ভোটার ঢোকাবে। সেটা আমরা চিহ্নিত করে যতটা পেরেছি আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। আর এখন যদি এরকম কোনো ঘটনা ঘাকশোলে ঘটে থাকে আমাদের সেখানকার দলীয় নেতৃত্ব সেখানে জানাবেন। আর ওখানকার অঞ্চলটা বিজেপির রয়েছে, বিজেপিরও অনেক দায়িত্ব রয়েছে। আর বিজেপির অভিযোগ ছাড়া পশ্চিমবাংলায় আর অন্য কোনো কাজ নেই। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবেন আর ওনারা শুধু অভিযোগ করে যাবেন। আমরা কোনো অনুপ্রবেশকারী বা কোনো কাউকে আমরা তাদের ভোটার লিস্টে নাম না থাকুক, এটাই আমরা চাই। তাই তো লাগছে। আমরা দেখেছি দুই বহিরাগতের মতন দুজনের নাম মানে দেখা গেছে ভোটার তালিকায় নতুন। তো আগে আমরা তো এর আগে দেখিনি, তো এটাই জানাই প্রশাসনকে বলি যে দ্রুত এই সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করুক। এদেরকে কি চেনেন? না, আমরা তো এই এলাকায় দেখিনি কখনো। হ্যাঁ, অপরিচিত হলো। আমার নাম অমূল্য মাল, রানীপুর। নমস্কার। গাজল বিধানসভার অন্তর্গত গাজল ২ গ্রাম পঞ্চায়েত, আর সেই পঞ্চায়েতের একটি বুথ হচ্ছে ঘাকশোল বুথ। সেই ঘাকশোল বুথে দীর্ঘদিন যাবৎ কোনোভাবে করেই সংখ্যালঘুদের কোনো বসবাস ছিল না বা নেই। সম্পূর্ণ হিন্দু অধ্যুষিত এলাকা এবং সেখানে ভোটার তালিকায় একটিও সংখ্যালঘু ভোটারের অস্তিত্ব ছিল না। কিন্তু এবারের প্রথম দিকেই দেখা যায় সেই ভোটার তালিকায় কিছু সংখ্যালঘু নাম আর উঠে যায়। তার ফলে আমরা বিভিন্ন জায়গায় আর এই বিষয় নিয়ে কথা বলি। গাজল ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনিও বিডিও অফিসে অভিযোগ জানান। তারপরে নতুন ভোটার তালিকা আবারও প্রকাশিত হয় এবং সেখানে দেখা যায় এখনো পর্যন্ত ২ জন সংখ্যালঘু ব্যক্তির, অপরিচিত ব্যক্তির নাম সেই ভোটার তালিকায় রয়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের দিকে দিকে এইভাবে করে ভোটার তালিকায় যারা অপরিচিত, যারা এলাকার নয়, ওই বুথে বা ওই এলাকায় যাদের বসবাস নাই তাদের ভোটার তালিকায় নাম উঠে যাচ্ছে। এবং গোটা দেশের নিরিখে পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভায় যেভাবে করে আপনার ভোটার তালিকায় নামের সংখ্যা বাড়ছে, মানে জনসংখ্যার হার যেভাবে বাড়ছে, সেটা অত্যন্ত আশ্চর্যজনক। গোটা ভারতবর্ষে 7% ভোটার বৃদ্ধি হয়েছে, অথচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা, মূলত যেগুলো বর্ডার এলাকার যে বিধানসভাগুলো, সেই বিধানসভাগুলোতে 26, 25, 21% পর্যন্ত আর ভোটার তালিকায় নাম বা ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা একটা সত্যি খুব হতাশাজনক এবং আশ্চর্যজনক। কারণ এই সংখ্যা বৃদ্ধি কোনোভাবে করেই যদি অনুপ্রবেশ না হয়
কোনোভাবে করেই যদি আর পার্শ্ববর্তী দেশ থেকে রোহিঙ্গারা আর পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে প্রবেশ না করে, তাহলে সেটা কোনোভাবে সম্ভব নয়। এবং এটাতে সম্পূর্ণভাবে বর্তমান শাসক দলের মদত রয়েছে। বর্তমান শাসক দল এই নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্য যে বাংলাদেশ থেকে যে সমস্ত রোহিঙ্গারা এই ভারতবর্ষে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে তাদেরকে আস্থানা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে তাদেরকে বসবাস করার জন্য ডুপ্লিকেট ভোটার কার্ড, ডুপ্লিকেট এপিক কার্ড, ডুপ্লিকেট আপনার রেশন কার্ড, ডুপ্লিকেট আধার কার্ড সব বানিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের বিভিন্ন নেতারা আজকে এই বিষয়ে ধরা পড়ছেন এবং তারা আজকে জেলের গাড়ি টানছেন। তো জানি না মাননীয়ার কি লক্ষ্য বা কি উদ্দেশ্য আছে। তিনি শুধুমাত্র নিজের চেয়ারটাকে বাঁচানোর জন্য এইভাবে করে আমাদের যারা আমরা এই স্থায়ী বাসিন্দা, যারা আমরা হচ্ছি মূল তাদের যে বিভিন্ন অধিকার, সেটাকে তারা আর এভাবে করে হরণ করে নেওয়ার চেষ্টা করছে। এবং এই অনুপ্রবেশের ফলে আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত ভাবে আমরা কিন্তু বিপদের মুখে সম্মুখীন হতে পারি আগামী দিনে। সেই জন্য মাননীয়ার যে বাঙালি প্রেম সে বা বাঙালি প্রীতি, সেটা কিন্তু মূলত আর হচ্ছে সঠিক নয়। কারণ বাঙালি মানেই বাংলা ভাষা, কিন্তু বাঙালি ভাষা মানেই কিন্তু বাঙালি নয়, এটাও আর বোঝা আমাদের দরকার আছে। নমস্কার। দেখেন, এটা ঘাকশোল বুথ। এই ঘাকশোল বুথ থেকে আমাকে কমপ্লেন করা হয়েছিল যে এখানে নাকি ভুয়ো ভোটার আছে। সেটা রীতিমতো শুনে আমি নিজে এসে এখানে তদন্ত করে দেখলাম। দেখে নিয়ে এখানকার যে স্থানীয় বাসিন্দারা আছেন, ওনারা বলল যে না, আমরা এই দুই ব্যক্তিকে কোনোদিন দেখিনি, এখানকার স্থানীয় বাসিন্দা নয়। আমি বলতে চাইবো এই বিষয়টা তদন্ত করা হোক, ভালো মতো খতিয়ে দেখা হোক, প্রশাসনকে আমি বলবো। এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি বিডিও, ডিএম এবং যে নির্বাচন আধিকারিকরা আছেন ওনাদেরকেও আমি মেলের মাধ্যমে জানাবো বা চিঠি করব। এখানে দেখি দুটো ভোটার নাম আছে। একজন হচ্ছেন লালবানু খাতুন আর একজন হচ্ছে ইয়াসমাইন হোসেন। এই দুজন হচ্ছে অপরিচিত ভোটার। হ্যাঁ, এই অভিযোগটা আমি পেয়েছিলাম। তারপর আমি নিজেই তদন্ত করতে আসি। আমি এখানকার এলাকাবাসীর কথা বললাম, কথা বলে সবাই বলল একটাই কথা যে না, আমরা কোনোদিন দেখিনি বা চিনিও না। দেখেন, এখন যা পশ্চিমবাংলায় যা শুরু হয়েছে, এটা কিছুই নয়, এটা টিএমসির ভোট ব্যাংক। আমি এটাই বলবো। যা পরিস্থিতি, অনেক রোহিঙ্গা ঢুকছেন এবং এটারই আমাদের গাজলটু গ্রাম পঞ্চায়েতের এটারই একটা ছোট্ট অঙ্গ হিসাবে এটা ধরা পড়ছে আর কি। একদমই আমি এই বিষয়ে ডিএমকে জানাবো, আমাদের বিডিও সাহেবকে জানাবো এবং যে ভোটার আধিকারিক আছেন। আপনি কি জানিয়েছেন? হ্যাঁ, অলরেডি মেলের মাধ্যমে জানানো হয়ে গেছে। একদমই এখানকার যে সংসদীয় ভোটার লিস্ট আছে সেটা যাতে একদম ফ্রেশ থাকে, আমি এটাই চাইছি। আমার নাম উর্মিলা রাজবংশী, গাজলটু গ্রাম পঞ্চায়েত প্রধান। আজকে গাজলটু এর প্রধান ম্যাম এসেছিলেন। আজকে ভোটার লিস্ট নিয়ে দেখালেন আমাদের নতুন দুই ব্যক্তির নাম। এই আমাদের ঘাকশোল এলাকায় এই দুই ব্যক্তিকে কোনোদিন দেখিনি, আর শুনেও নি এরকম হঠাৎ করে দুইজন ব্যক্তির নাম। তো অপরিচিত নাম দুটো দেখে আতঙ্কে সবাই, এদিক পশ্চিমবাংলা রোহিঙ্গা টোহিঙ্গা ঢুকছে, এ নিয়ে আমরা ঘাকশোলেও আতঙ্কে আছে। প্রশাসনকে জানাবো, প্রশাসনকে ভোটার লিস্টটাকে খতিয়ে দেখা উচিত, সংশোধন করে ভোটার লিস্ট প্রকাশ করা উচিত। তোমার নাম? মনোজ বেসরা, বাড়ি ঘাকশোল। অভিযোগটা এসেছিলো আমাদের এখানে অপরিচিত দুজন আর কি ভোটার লিস্টের নাম উঠেছিল। তা আপনি কি করলেন? আমি সেটা জানার পর আমি অফিসকে জানালাম। অফিস আমাদেরকে জানালাম যে ওটা ডিল করতে হবে, আমাদের এখানকার না ওরা বলেছেন আপনি? হ্যাঁ, আমি বলেছি। তারপরে লিস্টে ওটা নাম উঠেছে, তারপরে আমি জানালাম ওনাদের। এবার নতুন যে লিস্টটা আসবে সেখানে ওনাদের নাম থাকবে না আর কি। হ্যাঁ, আমি দায়িত্বে ছিলাম, কিন্তু আমি যখন ভেরিফাই করেছিলাম কি না, তো
আমি দেখেছিলাম ওটাকে। আপনি তো দায়িত্বে, আপনি এটা কি করে করলেন তাহলে? চিন্তা করতে তো কোন কোন এলাকা দেখেন? আমি আমার এলাকা ঘাটশোলটাতে দেখি। কত ভোটার আপনার এখানে? আমার এখানে 1247 জন ভোটার আছে। তো এই করে আপনি অ্যাকচুয়ালি ওরা এখন তো অনলাইনের যুগ, কেউ উঠাতে পারে, তো আমি ওদেরকেই দেখেন। আমি আমার এলাকা ঘাটশোল বুথটা দেখি। কত ভোটার আপনার? আমার এখানে 1247 জন ভোটার আছে। এই যে এই দুজন অপরাজিতকে আপনি চিনেন? না, ওনাদের চিনি না আমি। তো কি, যেহেতু এখন অনলাইনে ফর্ম ফিল আপ করা হয়, সেই জন্য যেগুলো করেছে মনে হয়, কিন্তু যখন আমি চেক লিস্টে দেখলাম তখন ওনাদের নাম চলে এসেছিলো। হ্যাঁ, তো ওখানে ভেরিফাই করলাম, ভেরিফাই ওদেরকে আমি দেখালাম যে ওরা এখানকার নয়, ঠিক আছে, কিন্তু তাও ওরা মানে ওদের নাম উঠে গেছে। এবার পরে যখন লিস্টে দেখি, লিস্টে ওদের নাম উঠে গেছে, তো আমি কী করি, তো আমি অফিসকে জানাই। অফিস তারপরে ওদেরকে কিছুদিন করে দেয় আর কি আমার ইয়ে থেকে। নাম আছে লিস্টে? লিস্টে এখনো লিস্টে নাম আছে তো? লিস্টে নাম আছে, মানে যখন ওদের নাম উঠলো তারপরে আমি অফিসকে জানাই। না, এটা গাফিলতি হয়েছে অ্যাকচুয়ালি এখানে আমার গাফিলতি আমি মনে করি না, কারণ যেহেতু ডাটা এন্ট্রির ব্যাপার না, এখানে যে কেউ ইনপুট করতে পারে আর কি। ভুলটা তো আমার না, এখানে যারা ডাটা এন্ট্রি করছে তাদেরই ভুল হয়েছে। আপনার নাম? আমার নাম স্নেহাশিস টুডু। কি করেন আপনি? ঘাটশোল প্রাইমারি স্কুলের সহশিক্ষক। আমি এখানে বিএলওর কাজ করি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।